কথা, কারণ ওই স্বামী সংসার সবকিছু থাকার সত্ত্বেও আমি না বাইরে একজন পুরুষকে মন প্রাণ জীবন জীবনে ভালোবেসে ফেলেছি। কিছুই নেই, প্রেম করতে গেলে আমার লজ্জা লাগে না? আরে বাবা, প্রেম করা যায়, কে প্রেম করে সেটা তো জানতে হবে। ঘরে একটা তোর স্বামী রয়েছে, ওই স্বামীকে বাদ দিয়ে তুই পরপুরুষের সঙ্গে প্রেম ভালোবাসা জীবন যৌবন সব দিয়ে দিলি। দিয়ে দিয়েছি না, দিয়ে হয়ে গেছে, হয়ে গেছে একদম। কিন্তু জানো মা, যেদিন থেকে বাড়ি বউ হয়ে ঢুকেছি, দেখো দেখো রোজ রোজ লুকিয়ে লুকিয়ে তার সাথে দেখা করে কথা বলি, সব কিছু ঠিক চলছিল। নাতনি বলি, দেখা করি লুকিয়ে লুকিয়ে যে ওর সঙ্গে কথা বলতি, এখন বর্তমান মনে আনন্দ হওয়া তো উচিত, এখন মনে দুঃখ না কেন? দেখা হলে কি মনে আনন্দ থাকবে, না হলে থাকে না? বাবা, তা কি হয়েছে একটু খুলে বল। আরে বাবা, এই দেখা হতে হতে হঠাৎ করে খুবই ঝামেলা হয়েছে। তো হঠাৎ করে খুব ঝগড়া হয়েছে। ঝগড়াটা হলো 1 নম্বর না 2 নম্বরের সঙ্গে? কি মা, এটা কি রকম ভাষা একটা হলো? আরে বাবা, ঘরে যেটা আছে 1 নম্বর, বাইরে যেটা আছে সেটা হচ্ছে 2 নম্বর। আরে বাবা, তোমার ভাষা ওই 2 নম্বরের সাথে। হ্যাঁ, তা ঝগড়া হতে হতে আর যেই না ঝগড়া হলো, দেখো দেখো আমায় মাঝপথে ফেলে দিয়ে আর সে কত দূরে আমায় ফেলে পালালো। যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসলি, সেই বন্ধুটা তোকে ফেলে দিয়ে চলে গেল। আচ্ছা নাতনি, তা চল দুজন মিলে একটু খোঁচাখুচি করবো, খুঁজে খুঁজে বেঁচে বেঁচে চলে যাবো। আচ্ছা, তোমার কি মনে হয়? এটা ভাগ্য। হ্যাঁ বল, বল, বলে ফেল। যারা আমি এত ভালোবাসি তাকে কি আর না খুঁজে থাকতে পারি? খুঁজেছি খুঁজেছি, অনেক খুঁজেছি। না বাবা, তুই যে খুঁজলি, কোথায় খুঁজলি, কখন খুঁজলি, একবার বল দেখি। জানবো না, আমি সেই আমার মনের মানুষকে, ছোট্ট প্রাণ বধূটাকে কোথায় কোথায় আর কখন কখন তাই তো বলি, ওই দিদি রাতে তারে ওই দিদি রাতে তারে আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে?
এসে গেছে? তা কেন কি হয়েছে রাত্রি? মনে এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা, সেই জন্যই তোকে জিজ্ঞাসা করছি। তা ও বল। বুড়িমা, হ্যাঁ বল। একটা কথা বলবো? হ্যাঁ, একখানা দুখানা তিনখানা যা বলবি বল। বুড়িমা, হ্যাঁ। এই এতদিন পরে পরে? আজ আমার কাছে কি কারণে হ্যাঁ। কিসের জন্য এসেছো গো? ও আরে বাবা, তুই কি জানিস না কিছু? কি জানো? বলি কালকে যে তোদের ঘরে এসেছিলাম, তোর শাশুড়ির সঙ্গে দুজনে বেশি কত গল্প গুজব। অনেকক্ষণ দেখা হয়েছে, কথাবার্তা অনেক কিছু হয়েছে। তোর শাশুড়ি বসে বৌমার কত গুণাগুণের কথা আমাকে একদম বলেই ও দিচ্ছে। বুড়িমা, হ্যাঁ বল। আরে বাবা আমি ভালো, হ্যাঁ। কাজে কর্মে ভালো, হ্যাঁ। সবার কথা মেনেই চলি ভালো। আরে বাবা, ভালো তো ঠিক, ভালোর মধ্যে কিছু মন্দ যে আছে সেটা তো বুঝলি না। তাড়াতাড়ি বলি, কিছু কিছু যে কথা বলেছে ওই কথাই কি শুনবি? কেন শুনবো না? হ্যাঁ। নিশ্চয়ই শুনবো। তা শোন, কালকে তোর সঙ্গে দেখা করতে এসেছিলাম জানিস। বলি তুই তো ঘুমিয়ে গেছিলি, হ্যাঁ। তাই শাশুড়ির সঙ্গে বসে কত কথা বলে আমি বাড়ি চলে গেছিলাম। বললো কি জানিস, বৌমাটা ভারী সুন্দর, ভারী মিষ্টি, কিন্তু বৌমার অনেক গুণ রয়েছে। কি করে রয়েছে? গুণের মধ্যে একটা গুণ কি জানিস? কি? সারাদিন মন মনে হয়ে বসে থাকি। ছি, ছি, ছি। কি যেন কার কথা ভাবিস, আর ভাবতে ভাবতে সুন্দর করে ঘুমিয়ে পড়িস। আর ঘুম থেকে উঠে শাশুড়ি রান্না করে দিলে বৌমা বেড়াতে এত খেয়ে নিয়ে আবার ঘুমিয়ে যায়। এটা কি ভালো বল? বুড়িমা, আবার তুমি জীবনে যাই কিছু বলো, হ্যাঁ। আমাকে দয়া করে এই খাওয়ার খোঁটাটা দিও না। আরে আমি কারণ বলবো- আমি না খুবই অল্প খাই। হ্যাঁ। আরে এতখানি খেলে কি আর ঈশ্বরে নিয়ে আসতে হবে? তাহলে তোমার মনে মনে হয়? হচ্ছে তোর শাশুড়ি রাগ করে তোর এই কথাই বলেছে। একদম মিথ্যেবাদী। তার বাদ দে, বাদ দে। তা আমার দেখে মনে হয় কি জানিস, তোর মনের মধ্যে অনেক চিন্তা রয়েছে, সেই জন্য তোর একটা শরীর চর্চাটা হচ্ছেই না। তা শোন, বলি এই চিন্তা ভাবনা সব দূর করতে হলে আমার সঙ্গে তোকে যেতে হবে। কোথায় যাবো? আরে বাবা, তোকে দিয়ে নতুন ব্যবসা শুরু করে দেবো। তুমি হয়তো ভুলে যাচ্ছ বুড়িমা, হ্যাঁ। আমি একজন মেয়ে মানুষ। হ্যাঁ। তা মেয়ে হয়ে আবার কি ব্যবসা বাজারে আরে কি বাবা, বলছো তুমি? এখনকার দিনে মেয়েরা সুন্দর সুন্দর ব্যবসা করছে। বলি তুই কি ব্যবসা করবি? বললে আমি একটা কথা বলবো। আমি ব্যবসা করতে পারি। হ্যাঁ, তাড়াতাড়ি এই ঠান্ডার দিনে তোকে কি ব্যবসা দেবো বলতো? গরম গরম কি ব্যবসা করলে তুই ভালো করতে পারবি? আমি কি জানি বুড়িমা, তাড়াতাড়ি। তুমি আমায় দেখে ভালো করে বলো তো আমাদের কি এমন ব্যবসা আছে? তোকে একদম চপ মুড়ি দোকান করে দেবো। এই, চপ মুড়ি, হ্যাঁ, কে খাবে? খাবার মুড়ি, কে খাবে? ও বুড়িমা, আবার? এই চপ মুড়ি টুড়ি আমি পারবো না। পারবি না? তাছাড়া ঝালে মুড়ি, ঝালে মুড়ি। এত ধনী বাড়ির মেয়ে আমি, হ্যাঁ। এইসব কাজ বাজ আমাকে মানায় না। ঝালে মুড়ি হবে। শোন, কি? আচ্ছা নাতনি, কি? তোরা যাচ্ছিস কি জানি? বলো। গোয়ালা। তা গোয়ালাদের ঘরে তো সুন্দর সুন্দর ব্যবসা রয়েছে। আছে। যেমন তোর শাশুড়ির দুধ, তোর সখীর দুধ, ওয়াক ওয়াক। তোর ননদিনীর দুধ, শেষে তোর দুধ, সব দুধ নিয়ে একসঙ্গে মথুরায় চলে যাবো। যাবো। সেখানে একের পর এক বসে যাবো, দুধের কাপড়গুলো খুলে দিয়ে কত লোকজন আসবে, একের পর এক দুধ খাবে, আর সুন্দর সুন্দর করে বাড়ি। হয়েছে হয়েছে। হয়েছে আমার। সে একদম। বলবো। বল। যাবো? যাবি? হ্যাঁ। ঠিক আছে, আর অসুবিধে নেই। তা আমার সঙ্গে যাবি? যাবো সঙ্গে তো। হ্যাঁ। তাছাড়া একটা কথা বলো বুড়িমা। একটা? হ্যাঁ, মাত্র একটা। ঠিক আছে। এই যে আমরা এতজন সখী আছি, আছি। সব থেকে বয়োজ্যেষ্ঠ কে? বয়োজ্যেষ্ঠ? কি সুন্দর না একদম। আরে বাবা, তুমি তাহলে কে? ও ও বয়োজ্যেষ্ঠ, এই মানে একদম বয়সে একদম। সব থেকে বড়। মানে দেখতে সুন্দর একমাত্র আমি। তুমি হ্যাঁ। দেখতেও ভালো, হ্যাঁ। বয়সেও ভালো, হ্যাঁ। খুবই ভালো। মানে হ্যাঁ। আমার এই সখীদের থেকে খুবই ভালো। একদম। তাই ভাবছি জানো, কি? এই যে শুভ কাজটা তোমাকে দিয়ে শুরু করাই ভালো। উদ্বোধনটা করবি? ঠিক আছে, দোকানের উদ্বোধন আমি করে দেবো। ঠিক আছে, করেই দিই। হ্যাঁ। মা, তোমার এটা না খুলে কি করে বেচাকেটা হবে বলো? ভাই, আমি এই কাপড় তো খুলতে বললাম নাকি? হ্যাঁ, এই মাত্র তো বলেছো তুমি সেটা। বলি এই দুধের কাপড় খুলতে তুমি যে বলেছি। বললে আমার শাশুড়ির দুধ, হ্যাঁ। আমার ননদের দুধ, আমার সখীদের দুধ, সর্বশেষে আমার দুধ বাজার নিয়ে যাবো, হ্যাঁ। দুধের কাপড় খুলে দিয়ে বেচাকেনা করবো। ছি, 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 ছি। একটা গোয়ালার মাথায় কিচ্ছুই নাই। বলি তোরা জাতিতে গোয়ালাদি, এই কথাটা বুঝতে পারলি না? কি করে বুঝবো যদি না বোঝাও? তাহলে একটু বুঝিয়ে দিই। বোঝাও। তাহলে শোন, বলি হরেক রকম দুধ দিয়ে বানাইছে মেলা, হরেক রকম দুধ দিয়ে বানাইছে মেলা, মথুরার হাতে হবে আরে কি হবে কি? দধি দুধের মেলা।
এবার তো বুঝতে পেরেছি এবার বুঝতে যদি দুটো খিতো ছানা খোল হ্যাঁ। এই সব নিয়ে যাবো বল, মথুরায় যেতে হলে দাঁড়িয়ে থেকে লাভ হবে না। কি লাভ হবে না? তা শোন, তুই আমার সঙ্গে আজকে মথুরায় যাবি তো? না না, কত আশা করে ছুটে ছুটে কদিন আসিনি। আরে বুড়িমা তুমি দেখছো না আমার তো অনেক কাজ গো। আরে বাবা, তুই কত যেমন কাজ করছিস, সারাদিন ঘুমিয়ে থাকে, আর আবার কত কাজ। দেখছো না কত মানুষের খাওয়ার দাওয়ার হ্যাঁ, ব্যবস্থা হয়েছে। তুই যেমন খেতে দিচ্ছিস। বুড়িমা, আমি তো দেখভাল করছি। হ্যাঁ, 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 বাদ দেখছো দে। না? শোন, এটাতে তোকে থাকতে হবে না। তুই আমার সঙ্গে গেলে দুটো পয়সা হবে জানিস। তুই আমার সঙ্গে চল, মথুরার বাজারে যাবি, নদী দুর্গা বেচা কেনা করবি। কি রে? ঠিক আছে, এত করে করছি আমি যাবো। হ্যাঁ, যাবি? হ্যাঁ যাবো। বেশ, তাহলে চল। তবে তবে? আমার না খুব বেশি নয় জানো, কি? খুব ছোট ছোট কয়েকটা, হ্যাঁ। মানে 3-4টা মতো হ্যাঁ, হ্যাঁ। শর্ত দিই। ও, 3-4টে শর্ত। শর্ত। কেন তুই শর্তটা নিয়ে নে? এই ধরো, হ্যাঁ, ধরো। আমার প্রথম শর্ত হলো বলো। আমি তাকে ভালোবাসি, ওই যে আমার ছেড়ে চলে গেছে, গেছে। ওকে আমার কাছে, আর? আমার একেবারে পাশে, হ্যাঁ। আমার সামনে, এই নিয়ে দিতে হবে। ও বাবা। মানে বন্ধুটা ছেড়ে চলে গেছে, এই জন্য তোর কাছে, তোর সামনে, তোর হৃদয়ের মাঝখানে এনে দিত, তাই তো? হবে। ঠিক আছে বাবা, কথা দিলাম। বন্ধুর সঙ্গে দেখা হলে, কথা হলে, তাকে আমি তোর কাছে এনে দেবো। 2 নম্বর শর্ত হলো হলো। দেখা হলো, কথা হলো, হ্যাঁ। আর সব কিছু হওয়ার পরে হওয়ার পরে যেটা বাকি আছে, সেটা কি? এখানে যতজন আছে আছে। সবার সামনে করিয়ে দিতে হবে। খুব করি। তোর মুখে লজ্জা লজ্জা একদমই। এতদিনের পরে বন্ধুর সঙ্গে দেখা হবে, বলো। দেখা হওয়ার পরে বলি কি করিয়ে দেবো রে সেই এই মাঝখানে? তোর মুখটা- যুগল মিলন করিয়ে দিবে। সেটা তো একটু খুলেই বলবি যে মিলনটা করিয়ে দিতে হবে। বাবা আরো কত খুলে বলবো? ঠিক আছে বাবা। খুলে তো সব খুলিয়ে। এবার বুঝে নিয়েছি, তোর সঙ্গে বন্ধুর সঙ্গে মিলনটা করিয়ে দিল। কথা দিচ্ছ? কথা দিল। জানো জানো বুড়িমা, বলো। তোমার এই কথা শুনে না হ্যাঁ। আজ আমার হেব্বি আনন্দ হয়। হ্যাপি, আমার হিস্ট্রি হচ্ছে। তা দাঁত কোথায় আছে গো? এই হই যাচ্ছে। এটা বল। আনন্দ হচ্ছে আর করতে কি বলতে ইচ্ছা হয় জানো? বল। তাহলে বলি শোনো। হ্যাঁ বল। ওই মনে চাই প্রাণী চাই। এই মনে চাই প্রাণী চাই। এই দিলে চাই জানি। ও তোমরা বন্ধু সাজাও গো।